এমন কোনো দলকে ভোট দিয়েন না যে আবার তারা ক্ষমতায় আসবে আপনারা অনেকে বাড়িতেই থাকতে পারবেন না, হিন্দুরা বাড়িতে থাকতে পারবে না, পূজা পালন করতে পারবেন না, আপনাদের নিরাপত্তা থাকবে না। তখন বলা হবে যে আপনাদের দেশ তো ভারত, আপনি ভারতে যান না। যারা ব্যবসা নিয়ে রামলামা ব্যবসা করতেছে, কখনো পুলিশের ছত্রছায়ায়, কখনো আমাদের আশেপাশের লোকের উপর ভরসা করে মাদক মুক্ত সাবার চাই, আশুলিয়া চাই, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। যারা যুব সমাজকে ধ্বংস করে, যারা লক্ষ লক্ষ টাকা উপার্জন করবে, এই এলাকার অনেক ছেলে ধ্বংস হয়ে যাবে, লেখাপড়া বাদ দিয়ে ব্যবসার সাথে জড়িত হবে, এরকম জীবন বিনষ্টকারী ব্যবসা কাউকে করতে দেওয়া হবে না। আমরা জানি এগুলা কেমনে নিয়ন্ত্রণ করতে হয়। পুলিশই সুযোগ পাবে না। পুলিশ অনেককে ধৈরা টাকা নিয়ে ছেড়া দেয়, লোক দেখানো ধৈরা একটা মামলা দেয়, আবার 2 দিন পরে জামিন নিয়ে আসেন। আমরা 2বার আগেও এমপি ছিলাম। পুলিশ কোনটা পারে আর কোনটা পারে না আমরা বুঝি, আর আমরা 12 তারিখের পরে সেই বুদ্ধি পুলিশকে দিব, কীভাবে মাদক নিয়ন্ত্রণ করতে হয় আমরা শিখিয়ে দিব। সেইটা পুলিশের সহায়তা নিয়ে, দলের সহায়তা নিয়ে মাদক আমরা নির্মূল করব। চাঁদাবাজি, ছিনতাইকারী এরাও আছে, এই যারা করে এরা এই কাজও করে। এক এক ব্যাচের এক এক দায়িত্ব। এই কাজগুলো আওয়ামী লীগের সময় 5 বছর হয়েছে না, এগুলো আবারও হইব। তাহলে আওয়ামী লীগের সাথে আমাদের পার্থক্য কী? তো এই কাজটা আমরা করতে দিব না, সে যেই হোক।